হ্যাঁ মানে আমাকে দেখেনি, মাকে দেখেছে, এরকম অসমান আমার। কিভাবে ওদেরকে খুশি রাখবো, কিভাবে ওরা হ্যাপি থাকবে। যেহেতু আমার বাবা মা এখনো আমার থেকে অনেকটা দূরে থাকে, নানা রকম দিব্যি দিয়েও কলকাতায় আনতে পারিনি। I couldn't do anything for my parents and I had so many things to do for them. তোমার প্যারেন্টসদের থেকে পাওয়া একটা লাইফ লেসন যেটা এখনো তোমাকে গাইড করে। ছোট থেকেই শুনে এসেছি যে বাবা মা হও তারপর বুঝবে। এটা যে মানে পদে পদে বুঝতে পারি সেটা সত্যি, মানে এই কথাটা যে কেন, এবং হট করে একদিন দেখছি যে আমি বলে ফেলেছি ইউহানকে, বলার পর না রিয়েলাইজ আমি কি বলে ফেললাম মায়ের মতো। সো এটা সব থেকে বড় লেসন যে মা বাবা হও তারপর বুঝতে পারবে। আমার তো বিং কাইন্ড, আমার মা বাবা সবাই সব সময় শিখিয়েছে সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে এবং সবাইকে সেটা ভাববে পারিস যে তো না খুব তাহলে সব সময় পারি দাদা। তোর সাথে আমার ঝগড়াই কি নিয়ে বল বাবু? তোর সাথে প্রথম আলাপটা বলে দে, তাহলে বুঝে যাবে লোকজন তুই কি ছিলি। সেটা রাগিয়ে দিয়েছো তুমি। আমি কি করেছিলাম বাবু? তুমি ব্যাট নিয়ে কাভার পর্যন্ত কেন পৌঁছেছিল? তুমি তো ব্যাটিং করছিলে পিচে, তুমি কাভার অবধি আমরা অপোনেন্ট টিমে খেলছিলাম, কি কারণে পৌঁছে? স্লেজিং করেছি ক্রিকেটে। আচ্ছা শুভশ্রী, আমরা ক্রিকেট খেলছি, ক্রিকেটে স্লেজিং করতে পারবো না? হ্যাঁ, তো উনি তো নিতেই পারেন না, উনি তো অডিয়েন্স থেকে যে বলে তাকে উত্তর দেন, সেটা ওনার প্রবলেম। হ্যাঁ Audience বলে না। হ্যাঁ, কি বল ও করছে। এটা সিসিএলেও হয়েছে, মানে ক্যামেরা চারিদিকে, আচ্ছা তারা খেলেনি, এগুলো করে। তো আমিও স্লেজিং করেছি, কাভারে ফিল্ডিং করছি, সে রেগে গিয়ে দেখছি ব্যাট নিয়ে এগিয়ে আসছে। আর তখন 2015, আমি কেউ না, সে যিশু সেনগুপ্ত। আমি তো সর্বনাশ করেছি, তো ব্যাট ফ্যাট নিয়ে এমনি লম্বা, এসে যদি টাঙিয়ে দেয়, টানলাম না, চারদিকে ক্যামেরা যে টাঙাবে না। তো আমি এরকম করে দাঁড়িয়ে আছি, দেখি আগে কাছে চলে এসে, ভেতরটা তো পুরো এইটুকু হয়ে গেছে, দেখাতে হবে আমার ক্যামেরা চলছে তো। কি চাও ব্যাটিং করো এসব, আবার তুই ঘুরে চলে গেলাম, থ্যাংক গড। এইসব দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা আর কি। যাই হোক, ছেলে এখন শিখেছে, আমার ভালো লাগছে। কিচ্ছু শিখিনি আমি, মায়া দয়া করে দিয়েছি তো, বলো ওই যে বি কাইন্ড, বি কাইন্ড, দয়া করে দিয়েছি। বাবা মার কাছে শেখা, আজকে এই যে বড় হয়েছি, এর থেকে বড় শিক্ষার কি হতে পারে? মানে অন্তত 10টা লোকের মধ্যে অন্তত 6টা-7টা লোক বলে যিশু ভালো ছেলে। এটাই মনে হয় শিক্ষা। এটার থেকে এদের থেকে এটা তো সত্যি কথা। 4টে মানুষ খারাপ বলে, এটা তো এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আই থিঙ্ক সেটাই শিক্ষা। এবং আরেকটা, বড়দের রেসপেক্ট করাটা খুব জরুরি বলে আমার বলছে, সিনিয়রদের রেসপেক্ট করা এবং এটা আমার বলছে। মন থেকে রেসপেক্ট করা উচিত। অনেক কথা বলছে মাঝখানে, বাট দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। এটাই বাবা মার কাছে শেখা। পরের কোয়েশ্চেন প্লিজ। একটা মোমেন্ট যেখানে তুমি রিয়েলাইজ করেছো তোমার প্যারেন্টসরা তোমায় নিয়ে সত্যিই প্রাউড। সময় বলে প্রথম মানে আমার উত্তর আছে। আমার বাবা কোনোদিন বলে বলতে But পারেননি নাকি? পারেননি না, হয়তো বলতে গেলে গলার চোখ করে দিতে পারে, কিউ প্লিজ ডোন্ট আমরা ডে। জানি। আমারটাও তাই হতে পারে, সেজন্যই বলছি। কিন্তু এইটা আমি বলবোই, আমি যখন ক্রিকেট খেলি ক্লাস 7, আমি বলছি তখন, মানে এটা 7-এর প্রথমে একটা ছোট্ট কথা বলে নিই, তারপর যে ঘটনা ঘটেছে সেটা বলি। 7-এ হঠাৎ আমার বাবা আমাকে, 8-এ পড়ি, আমাকে বাবা হঠাৎ ডাকলো। আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম, তখন আমি ক্রিকেট খেলছি, রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ছি, সকাল 4:30 5টায় উঠছি, মাঠে চলে যাচ্ছি, খুব রেগুলার। তখন ক্রিকেটটা দেন জ্ঞান, পড়াশোনা এমনিতেই খারাপ, আরো লাটে চলে গেছে। আর বাবার জোরে যিশু বলে ডাকলে, যেটা রাইম করে হয় আমার সাথে, সেটাই আমার হয়ে যেত এবং হয়েওছে একবার। মানে জোরে যিশু বলে ডেকেছে, আমার প্যান্টে হিসু হয়ে গেছে। তো আমি বাবাকে অতটাই ভয় পেতাম। তো সেই জায়গা বাবা আমায় ডাকলেন এবং ডেকে আমার জিজ্ঞেস করলেন, তুমি কি করতে চাও? আমি বললাম আমি ক্রিকেট খেলতে চাই। ও তুমি ভেবে চিনতে বলছো? আমি বললাম হ্যাঁ। বাবা তারপর থেকে কোনোদিন আমাকে পড়াশোনায় কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করেন, অদ্ভুতভাবে জিজ্ঞেস করেন। বাবা বিলিভড ইন ইট হোয়াট আই সেড, এন্ড বিকজ বাবা দেখছিল যে আমি খেলাধুলার জন্য এটা করছি। আমার এখনো মনে আছে, আমি 2nd ডিভিশন খেলি, ক্রিকেট খেলি। আমি টুডে হতো, আমি আগে খেয়াল করেছি কিন্তু মনোযোগ দিয়ে দেখিনি। আই এম ব্যাটিং একটা ম্যাচে, আমার তার আগে ওরকম একটা লোক দেখি, শীতকালে শালফাল গাড়ি দিয়ে একটা দূরে লোক দাঁড়িয়ে থাকে। আমি ব্যাটিং করছি নর্দার্ন পার্ক, আমার এখনো নর্দার্ন পার্ক হচ্ছে চক্রবেড়ির ওখানে একটা মাঠ, বলক সংঘ বলে ক্লাব আছে, 2nd ডিভিশন ক্লাব, সেখানে আমি খেলছি। আমি ব্যাটিং করছি অন 98 or সামথিং। হঠাৎ লোকটা একটু এগিয়ে এসছে, 70 ওভার না 75 ওভার, নতুন বল নিতে পারো। তো নতুন বল নিয়েছে, নিয়ে ফার্স্ট বল বিট, যাই হোক আমি সেঞ্চুরি করি এতে,
কেম ব্যাক। পরের দিন আমাদের ফিল্ডিং, আমি দেখছি ওখানে আরেকটি লোক, ওই লোক আর দূরে বসে আছে। বাড়িতে গেছি, খেয়েছি একসাথে, কিন্তু সবই কিছু হচ্ছে বলেনি। হ্যাঁ, কোনোদিন না। হ্যাঁ। পরে মা আমাকে বলেছে, আর মা জানেও না যে আমি মানে ক্রিকেট খেলি, অবভিয়াসলি জানে, মার সাথে ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হতো না। বললো তুই সেঞ্চুরি করেছিস, তুই বলিসনি বাবু। বললাম তুমি জানলে কি করে? হুম। বললো বাবা বলেছে। হুম। বললাম বাবা জানো? বললো বাবা তো তোর প্রত্যেকটা খেলা দেখে। সো এইটা আমার কাছে একটা বিশাল বিশাল পাওনা। আরেকটা পাওনা, অভিনয় কোনোদিন এসে আমি বাবাকেও জিজ্ঞেস করিনি, বাবা তুমি কি এটা দেখলে, বা এই যে প্রাউড ফিল করাটা যে কোনোদিন আমার বলেনি। কিন্তু বাবা চলে যাওয়ার পর সিনেটেল বলে আমাদের এখানে আছে, জানো, বাবা ওয়াজ ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ সিনেটেলের সবাই খুব সিনিয়র, এখন তো আরো সিনিয়র সবাই। তাদেরকে গিয়ে বলতো এবার একটা যিশুর নতুন বাড়ি হওয়া উচিত, একটা আমাদের কোনোদিন নিজের বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে থাকতাম চিরকালই। তো আমি টকিং অ্যাবাউট 2000 সাল। বাবা গিয়ে অজিতদা বলে, এখনো আছেন অজিতদা, গিয়ে বলেছে এবার যিশু ফ্ল্যাট কেনা উচিত। যিশুর তো নাম হয়েছে, একটা ফ্ল্যাট দেখ তো এখানে টালিগঞ্জে আশেপাশে, যদি কম হয়ে যায়। কারণ যা টাকা দিতাম বাবাকে দিয়ে দিতাম, কিছু মানে ক্যাশ যেগুলো পেতাম সেগুলো হয়তো রেখে দিতাম সেই সময়, পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিতাম। তো ওর কিছু জমেছে, ও কিনবো, কিন্তু তার আগেই বাবা চলে গেল। সো দিস মেক্স মি ফিল দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি প্রাউড অফ মি। আর আমারটা হচ্ছে, এখন তো সবসময় বলে যে ভেরি প্রাউড অফ মি। বাবা বেসিক্যালি বলে যে মিরাকেল, মানে যেটা হওয়ার কথা ছিল না, যেটা হ্যাঁ, হয়েছে। তোর মতন ছেলে কি করে হবে? সত্যি তাই, আর আমিও ভাবি মাঝে মাঝে। না, আমি এখনো ভাবি, রোজ ভাবি। হ্যাঁ, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল যেটা তোমার সারা জীবন মনে থাকবে। তো আমি পর্ণশ্রীতে, আমার মা বাড়ি ওখানে, বেয়ালা কলেজের উল্টো দিকে একটা বড় মাঠ, সেটা আমাদেরই মাঠ ছিল, ওখানেই আমরা খেলতাম সারাক্ষণ। পড়াশোনা প্রায় সেম, সেই জন্যই বোধহয় আমার পার্টনার আর কি, আমরা দুজন। হ্যাঁ, মানে হ্যাঁ, পড়াশোনাটা জাস্ট হয়নি আর কি, একাডেমিক্সটা জাস্ট আমাদের নয় বোধ হয়। তো হয়নি, বাবা মা হাল ছেড়ে দিয়েছে। বোন খুব ভালো পড়াশোনায়, পুরো মনোযোগটা ওর উপর চলে গেছে। সো আমি কি করছি না তারা জানতেনও না, এরকম একটা অবস্থা। তখন আমি থিয়েটার করছি, এবং তখন আমি গান বাজনা করছি, ব্যান্ডে গান গাইছি, থিয়েটার করছি, এবং থিয়েটার রঙ্গকর্মীতে করি। ওইখানেই আমি ঘুমিয়ে পড়ি চাতালে, ওই এই দিয়ে কিংসু কারামি, ওই কিংসু কারামি, আমরা ওখানে ঘুমিয়ে পড়ি। এই করতে করতে আমার একটা শর্ট ফিল্মের একটা আমি সুযোগ পাই, যেটা SRFTI এর দুজন, শর্মিষ্ঠা এবং রাজদীপ, এরা দুজন বানিয়েছে, সেটা আমি করেছি। এবার বাবাও যেহেতু থিয়েটারে ছিলেন, তো তখন যিনি SRFTI ডিন ছিলেন বাবার বন্ধু ছিল। তো বলেছে যে সমর, এরকম একটা ভালো কাজ হয়েছে, যেটা কিন্তু টেলিগ্রাফে ছবি টবি বেরিয়েছে, তুই আসবি দেখতে। তো বাবা দেখতে গেছে। আমি তখন পর্ণশ্রীতে ফুটবল খেলছি, আর তখন একটা ছোট্ট ফোন আছে আমার, সেটা বাবা দেখেছে। সেটা বাবা দেখছে এটা তো আমার ছেলে, শুধু বাবার কোনো আইডিয়া নেই। এবং তারপরে সবাই এত প্রশংসা করছে, কি ভালো কাজ, হ্যান ত্যান। তো আমার মনে আছে আমি খেলা হয়ে গেছে, অর্থাৎ কিছু বাবার টেক্সট আমার ফোনে ঢুকতো না, কলও ঢুকতো না, ফোনও মানে টেক্সট তো ছেড়ে দিতাম। বাবার দেখি লেখা ওই প্রজেক্টের নাম দিয়ে, এটা জাস্ট দেখে বেরোলাম, বলিসনি তো তুই করেছিস, আই এম ভেরি প্রাউড অফ ইউ। এইটা দেখে ফুটবলটা ছেড়ে আমি ওখানে দৌড়ে বেরিয়ে গেছি, এবং রাস্তা দিয়ে যেরকম আমি হাঁটি না, হয়ে গেলি ওরকম হাঁটতে থাকছে, আর আমি এটা দেখছি, এটা কি করে, এটা কি সার্কাজম না, এটা কি, মানে কোনোদিন তো এক্সপেক্ট করিনি। এবং তারপর আমি ফোন করলাম বাবাকে, বাবা ফোন ধরে বলছি, কি ভালো পাঠটা করেছিস, তুই এরকম অভিনয় করিস, এরকম তো জানি না, এইসব বলছে। আর তুমি ভাবো যে হয়তো 3-4 বছর ধরে ওই কোনো ওরকম আমাদের সম্পর্কই নেই আর কি, মানে ওরকম ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতো বিষয় আর কি। সেইখানে তারা আমি হাউ হাউ করে কাঁদছিলাম, এবং বলেছিলাম তার মানে বাবা বলে দিয়েছে, মানে তো অভিনয়টাই আমি করবো। তখন আমি জানতাম না যে আমি গানটাই গাইবো না অভিনয়টা করবো। সেই দিন থেকে প্রচণ্ড মনোযোগী হয়ে গেলাম, যে আমার বাবাকে আমি প্রাউড ফিল করাতে পেরেছি, মানে এইটা দিয়ে আমি জগৎ জয় করবো, ওই দিকটা কথা। তাই তোকে কোনোদিন বলি না, আই এম অলসো প্রাউড অফ ইউ। আমরা সবাই থ্যাংক ইউ। proud of you. তোমার মা বাবার এমন একটা স্বপ্ন যেটা তুমি সত্যি করেছো। আমার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটা দিন আমরা ভাবি যে কিভাবে ওদেরকে খুশি রাখবো, কিভাবে ওরা হ্যাপি থাকবে, কি কথা বললে ওরা খুশি থাকবে, কতবার ফোন করলে ওরা খুশি থাকবে। যেহেতু আমার বাবা মা এখনো আমার থেকে অনেকটা দূরে থাকে, বর্ধমানে থাকে, মানে জোর করেও নানা রকম দিব্যি দিয়েও কলকাতায় আনতে পারিনি। কিন্তু ওই আমাদের সব থেকে বড় প্রচেষ্টাই এটা থাকে যে কিভাবে ওদের স্বপ্নগুলো তো কখনো জানাও হয়নি, যে
এক্স্যাক্টলি কি কি স্বপ্ন ওদের জীবনে ছিল যেগুলো হয়তো ফুলফিল হয়নি, বাট ওই আমরা যেভাবে স্বপ্ন দেখে থাকি সেইভাবে, মানে ধরো বাবাকে আমি সব জায়গায় আমার বাবাকে নিয়ে যেতাম, মানে যেখানে যেখানে আমি বিদেশে শুটিং করেছি সেখানে সব জায়গায় আমার বাবাকে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে কিছুদিন শুটিং হয়ে গেলে আমার বাবাকে নিয়ে আমি থাকতাম, ওখানে পুরো জায়গাটা ঘোরাতাম, ঘুরিয়ে তারপরে তো বাবা এসে আমাদের জয়েন্ট ফ্যামিলি সব জায়গায় গিয়ে বলতো, আমার মেয়ে আমাকে এখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে, সেখানে নিয়ে গেছে। এখন আমি বলেছি ওদেরকে যে প্রত্যেক পুজোয় বা পুজোর পরে কেউ যাবে না, শুধু তোমরা দুজনে যাবে, বিকজ সবসময় Obviously, হয় না, yeah. মানে আমাদের জন্যই সবকিছু করে এসেছে, তো আমি সব করে দেবো, জাস্ট তোমরা জাস্ট যাবে যাবে। নিজেদের মতো করে, মানে কাপল তোমরা আর কি যাবে। সো চেষ্টা করি আমরা তো সব সময় যে বাবা মারা সবকিছু প্রত্যেকটা দিন হ্যাপি থাকুক। বাবা মায়ের ড্রিম আসলে আমার বাবা মায়ের যদি বলি আমি, মানে তাদের স্বপ্নগুলো খুবই ছোট এবং অদ্ভুত কিউট, মানে একটা প্রিমিয়ারে যাবে এবং সেখানে গিয়েই তো এই অভিমানের প্রিমিয়ারই দেখতে পাবে শুভশ্রী, গিয়ে বলবে শুভ হ্যাঁ আমি সৌরভের মা, এটা ছবি। এইটাই হচ্ছে মায়ের ড্রিম, এবং এইটা প্রতিনিয়ত আমি যে এই ফুলফিল করতে পারছি, হ্যাঁ, যে মানুষজন যাদের সঙ্গে, এই যে ধরো তোমাদের সঙ্গে, বুম্বাদার সঙ্গে, সবার সঙ্গে আমি তো কোনো ভাবিনি, আমি তো মানে আমি তো ইন্ডাস্ট্রিতে আসিনি যখন শুভ সুপার স্টার আর কি। তো সেই ক্ষেত্রে সেইখান থেকে এই যে আমার যেই সাকসেসগুলোই তাদের স্বপ্নের এক একটা পার্ট। তো সেই ক্ষেত্রে আমি যত এগোচ্ছি, যেরকম আমার বাবা বলে যে তোর অদ্ভুতভাবে এই টেক্সটেই একদিন আবার লিখলো যে তোর এক একটা চরিত্র আমার এক এক বছর আয়ু বাড়ছে, এক একটা চরিত্র দিচ্ছে এক বছর আয়ু বাড়ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলি হচ্ছে তাদের স্বপ্ন, যেটা হচ্ছে আমার কাজের মধ্যে থেকে ফুলফিলড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আলাদা করে আমি ধরো কিছু করছি বা কোথাও গাড়ি করে নিয়ে যাচ্ছি, এই ছোট এই আগের গাড়িটা খারাপ হয়ে গেছে, বুবান এই অল্টো K10 কিনবো ভাবছি, একটুখানি সাহায্য করে দে, মানে দে সাহায্যটা বাদ দে। আর এটা তো আমার কাছে বিশাল বড় পাওয়া, মানে আমি আজকে নিজে একটা যে গাড়ি কিনে মাকে দিচ্ছি, আমি জীবনে আমি তো ভেবেছিলাম 13,000 টাকা স্যালারি পেলে আমার মান্থ চলে যাবে, আমি এরকম হিসেবও করেছিলাম এককালে। আমি যখন প্রথম সিরিয়াল করছি যে কত টাকা পার ডে আমার কত হচ্ছে, আমার সেই ডায়েরি এখনো লেখা আছে যে আমার করে 3,500 টাকা পর্যন্ত মাসে চলে গেছে, এইটাকে আমার 12,000 টাকা পর্যন্ত নিয়ে গেলি সেট লাইফ। এই ভাবনার ছেলে যেটা পেয়েছে সে তো মানে এটা তো মানে এর অনেক অনেক বেশি আর কি, আমি থ্যাঙ্কফুল গ্রেটফুল। তো সেইটা হচ্ছে পুরো মা বাবার স্বপ্ন আমাকে ঘিরেই আর কি, বোনকে ঘিরে, এইটাই। ওইটা আমার কাছে ইজ নেগেটিভ এর বিষয়। হ্যাঁ, কারণ I couldn't do anything for my parents, and I had so many things to do for them, and তার মানে বাবা যখন চলে গেছে, যেরকম ফ্ল্যাট কেনার ইচ্ছে ছিল, বাবা তো দেখেই যায়নি। বাবা একটা ছোট্ট সেকেন্ড হ্যান্ড মারুতি 800 কালো ধোঁয়া বেরোনো একটা গাড়ি দেখে গেছে, কিছু তাছাড়া কিছুই দেখেননি। তখনও দেনা রয়েছে আমাদের অনেক। মা তবু কিছুটা দেখে গেছে, কিন্তু এই যে এখন ছেলে যেখানে রয়েছে, যা অ্যাফোর্ড করতে পারে এখন এই মুহূর্তে, বা 5-7 বছর আগেও বা 10 বছর আগেও যেটুকু জায়গা যেখানে ছিল, আমার যা মানে এখন যে ইচ্ছেগুলো করবার জন্য, কারণ কোনোদিন মাকে দেখিনি যে মা ঘুরতে আমরা বিশ্বাস করবে কিনা কেউ জানি না, আমরা ঘুরতে যাওয়া মানে ছিল হচ্ছে চিত্তরঞ্জনা মামাবাড়ি, ওটা আমাদের কাছে একটা বিশাল মানে ট্রেনে করে ইভেন্ট, মানে ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, মানে এটা। তাই আর আমার মনে থাকা, যদি বাইরে গিয়ে খেয়ে থাকি, আমি আমার বাবা মা দিদি দুবার জীবনে, একটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট পার্ক স্ট্রিটে, আর আরেকবার আমাদের পাড়াতেই আরেকটা চাইনিজ রেস্টুরেন্ট আছে সেটা। তো এই দুটো আমাদের মানে আমার জীবনে বাবা মার সাথে থাকার দুবার বাইরে খাওয়া, মার সাথে পরে গেছি ইনফ্যাক্ট কয়েকটা জায়গায় খেতে। যেরকম বাবা মাকে কোনোদিন ফ্লাইটেই চড়াতে পারিনি, বাবা মা কোনোদিন ফ্লাইটে চড়েনি, তার ছেলে এখন বিজনেস ক্লাসে যাওয়া আসা করে। গাড়ি তো একটা আমার নিজের শখই আছে এখন, তো সেইটার তো কিছুই হয়নি, বাট whatever, মানে I couldn't do anything for them, and I don't know what dreams they had, because যে সময় আমরা যেভাবে বড়, যেটা বলছিলাম, তখন কিছু ড্রিম করারও একটা সাহস থাকতো, সেই সাহসটাও আমাদের কারোর ছিল না। সো ইয়া, I miss that, I have missed it and I miss it every day. তোমার মা বাবার এমন একটা ট্রেট যেটা তুমি ফিল করো তোমার মধ্যেও আছে। আমার তো মনে পড়ে
আমার মায়ের ট্রেড একটা আমার মধ্যে আমি ভীষণ আমি মায়ের ছেলে, এখনো মায়ের ছেলে। আমি কষ্ট হলে দ্য ফার্স্ট পার্সন আই স্পিক টু, বিকজ আই বিলিভ মা আছেন, আই স্পিক টু হার। এই যে কথায় কথায় কেঁদে ফেলা, এইটা মার থেকে পাওয়া, এবং এটা আমি মাকে দেখেওছি। তখন আমি ভাবতাম কি করছে, এদিক থেকে ওদিক হচ্ছে, মা কেঁদে ফেলছে। বাট আই টুডে আন্ডারস্ট্যান্ড ওয়ে শি, মানে আমি একদম ওই জায়গা থেকে আমি বললাম আমি মায়ের কার্বন। আর আমার অদ্ভুতভাবে দিনকে দিন আমি নিজেকে যখন এখন দেখি, ট্রেড বলবো না, আমি আস্তে আস্তে যেটা আমি জানতাম আমি মায়ের মতো দেখতে, বাট যত দিন যাচ্ছে আমি দেখছি বাবার মতো দেখতে হয়ে যাচ্ছে। মানে আমার কিছু কিছু শটস আছে এতে, অভিমানে আছে, দেখে আমি নিজে চমকে উঠেছি। আমি এটা কাউকে শেয়ার করিনি, ফার্স্ট টাইম শেয়ার করছি। এটা তো বাবা, কয়েকটা তাকানো, এই সো ট্রেড বলা যাবে না এটাকে, বাট ট্রেড যদি বলি মায়ের কান্না। আমি বলবো আমার বাবার পজিটিভিটি। আমি ছোট থেকেই দেখেছি, ছোট আমরা যে সময়টা বড় হয়েছি সেই সময়টা না খুব অভাব, এইগুলো যেন খুব মানে খুব নর্মাল নর্মাল জিনিস, অ্যাবসলিউটলি নর্মাল। মানে চারিপাশে সব জায়গায় শুধু অভাব কথাটাই আর কি শুনেছি। চাকরি চলে যাচ্ছে, এই মিল বন্ধ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোই শুনেছি। সো আমিও বাড়িতে প্রচুর অভাব দেখেছি, এবং সেই এই একটা সাহস যে কোনো কিছুকেই ভয় না পাওয়া, কোনো সিচুয়েশনকে ভয় না পাওয়া। মানে ধরো আমাদের জীবনের নানান রকম ইভেন্টস তো আমাদেরকে মানে ভীত বা যাই করে, সেই জিনিসটা হয়তো আমি পেয়েছি যে আমি খুব সাহসী। আমাকে কোনো কিছু আজ পর্যন্ত এফেক্ট করেনি, ভয় দেখাতে পারে, যা হবে দেখে নেব। হ্যাঁ, এফেক্ট হয়তো করেছে কিন্তু ভয় দেখাতে পারেনি। এফেক্ট করেছে কিন্তু ভয় দেখাতে পারেনি, নড়াতে পারেনি। হ্যাঁ সেটা আমার দুটো, মানে মার আর বাবার যদি বলি ট্রেড, মাকে জিজ্ঞেস করলে মা তো বলবে চোখটা আমার মতো পেয়েছি, যেটা আমার মতো পুরো একদম লিস্ট আছে। মাকে যারা চেনে তারা জানে। মায়ের একটা ব্যাপার হচ্ছে, মা হচ্ছে ব্রিলিয়েন্ট এন্টারটেনার আর কি। আজকে যদি এখানে থেকে সবাই হাসবে, ওইটা আমার মনে হচ্ছে আমি ওটা পেয়েছি। ইনফ্যাক্ট আমি অ্যাকচুয়ালি হ্যাঁ তবে বলেওছি অবশ্য মায়ের সাথে প্রথম আলাপ একটা ইয়েতে, একটা কোনো প্রিমিয়ারে, তো বোধহয় ছবি শেষে বেরিয়েছেন উনি, এবার একজন মহিলা পুরো নিজের ভেবে হাত ভাত ধরে নেয় ভাই। আমি দেখিনি তো, আমি কি হয়েছে বল। এবার ও বোধহয় বুঝেছে, ও দূর থেকে দৌড়, যদা আমার মা মা আরে মো আচ্ছা বলে স্টেট ডাইভ। এবার ওর মা একটা অদ্ভুত পেয়ে পার্সোনালিটি। তুমি আমার বাড়িতে আসছো না কেন, মানে এতবার বলেছি টাইপের, তুমি আসোনি কেন? আমি মানে এই তো কার্বন কপি ওর, মানে কবে থেকে যেন আমার চেনে, আমি কোলে উঠেছি ওনার, উনি আমার মানুষ করেছে। এইটা ওই এই ট্রেডটা হচ্ছে ওর মধ্যে, মানে সবাইকে যদি কোথাও গিয়ে একটা জমিয়ে রাখতে হবে, ওইটা আছে। আর এটা জমিয়ে রাখতে হবে, মানে হবে, মানে এইটা আমার কাজ। হ্যাঁ, তো ওইটা যেটা ওই ট্রেডটা, ওইটা আমি মানে আমার মধ্যে বাবার শিখিভাগ নেই, মানে মায়ের যদি 100 থেকে আমার 10, তো এবার আমাকে তুমি চেনো, তাহলে মায়েরটা তুমি দেখতে পাবে, খুব শীঘ্রই দেখতে পাবে। আর সেটা আর বেশি বলছি না। পুজোর সময় হ্যাঁ, মানে আমাকে দেখেনি, মাকে দেখেছি, এরকমও আছে মানুষ, মানে আমাদের ইন্ডাস্ট্রিতেই মানুষজন, মানে শি ইজ এভরিওয়্যার টাইপের। এইটা গেল মা। আর বাবা হচ্ছে অ্যাকচুয়ালি আমি দেখেছি, বাবা যখন থিয়েটার করতেন, আমি তো ছোটবেলা থেকে বাবার থিয়েটার দেখছি, সুন্দরময় ছিলেন। তো দেখতে 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 তারপরে যখন আমি নিজের অভিনয় করা দেখা শুরু করলাম, যখন দেখছি যে আমি কিরকম অভিনয় করছি, আমার চলাফেরা ঘোরাফোরা অনেকটা বাবার মতো। তখন আমার এটা বলতে নেই, এবার আমার আর ভয় লেগেছিল, বাবা তো অভিনয় নাম করতে পারেনি থিয়েটারে, তাহলে কি আমিও নাম করতে পারবো? না, শুরু ছোটবেলায় তো অনেক ধরনের চিন্তা ভাবনা চলে, তো আমার তখন ভাল লাগতো না, আমি বাবার মতো করবো না, আলাদা কিছু করতে হবে। এখন বুঝি বাবা করতে চাইনি বলে হয়নি, আমি করতে চেয়েছি বলে। ইট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, বাবার থেকে তুমি পেয়েছি ওইটা। তখন বুঝেছি যে ওইটা পেছন চালাতে পারবি না, বাবা জিনে আছে। তো ওইটা এই দুটো ট্রেড আমি দেখেছি অভিনয়ের মধ্যে, অনেক বাবার নুয়ান্সেস আছে। আর বাকিটা লাইফ যদি বলি, তো এটা মায়ের মধ্যে। আবার কি হয়, মা যা জিনিস, আমি হেঁটে যাচ্ছি, এবার কি হয়, আমি তো স্পিডে হেঁটে যাচ্ছি, হয়তো মা একটু পেছনে, একটু ল্যাগিং বিহাইন্ড। এবার মানুষ বেরিয়ে গেলেই তো সরো মা, আমার ছেলে, আমি তো আসতে যা, চিনতে পারছি, এইসব করতে করতে যায়, এইগুলো হয় আর কি। থ্যাংক ইউ আপনাদের। আমরা প্রচুর আড্ডা ফাড্ডা মারলাম, প্রচুর মজা করলাম, নিজেদের ছোটবেলার কথা, বাবা মার কথা আমরা বললাম। তার একটাই কারণ আমাদের ছবি অভিমান, এটাও পেরেন্টস, লাভ, অভিমান, এসব নিয়েই ছবি।
সেই কারণে আজকে আমাদের এত আড্ডা, এত কিছু। সবাইকে রিকোয়েস্ট করবো, 19শে জুন আমাদের ছবি অভিমান রিলিজ করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি, আমি যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায়, সৌরভ দাসের প্রোডাকশনে আমরা কাজ করেছি। সো প্লিজ আসবেন, ছবিটা দেখবেন, এবং আমার মনে হয় কোথাও আপনি নিজেকে খুঁজে পাবেন এই ছবিতে। থ্যাংক ইউ।